কেন নাই আমার দিকে লক্ষ্য করেন। আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী তারা নামাজের মধ্যে হারাম কাজ করে। ধ্যান দিয়ে শুনবেন, যারা আহলে হাদিসের মৌলবি তারা নিজের নামাজের মধ্যে হারাম কাজ করে তাদের ফতোয়া অনুযায়ী, আমার ফতোয়া না। কেন? আহলে হাদিসদের মৌলবি এখন বলছে যে মিনহা খালাকনাকুম বলে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হারাম। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হারাম। আর আমার আপনার নবী বলেছেন মুনাফিকের সবচাইতে বড় আলামত হলো সে মিথ্যা বলবে। বেশক সে মিথ্যা বলবে, আর এক জায়গাতে কি বললো আর এক জায়গাতে ভুলে যাবে। এক জায়গাতে বলেছে এটা, আর এক জায়গাতে ওটা কি বলবে, এটা না ওটা। এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। তো লক্ষ্য করুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই আয়াতটি পাঠ করে দাফনের সময় কেউ হারাম বলে, কেউ বিদাত বলে, কি বলে না? বলে। এখন আপনাদেরকে বলছি শুনেন, সুনানুল কুবরার মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আপনার কানজুল উম্মাল কিতাবের মধ্যে হাদিস, আমার জানা মতে 20টা চাইতে বেশি কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্তেকাল যখন তিনি করলেন, আমার আপনার নবী তিনার দাফন করার সময় উম্মে কুলসুমকে দাফন করার টাইমে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আপনার নবী নিজেই পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এখন বিষয় হচ্ছে হাদিসটি জয়ীফ। এখন বিষয় হচ্ছে কি, হাদিসটি জয়ীফ। এইবার জয়ীফ হাদিস কাকে বলে একটু ধ্যান দিয়ে বুঝবেন। এই ছেলেটা আছে আমার পাশে, এই ছেলেটা আপনাদের গ্রামের ইমাম, কিছুক্ষণের জন্য ধরলেন। আপনাদের গ্রামের ইমাম সাহেব, ইমামদের বেতন কম না বেশি? খুব কম, সংসার চালানো দায় হয়ে যায়, কিন্তু আল্লাহ তার রহমতে চালিয়ে দেয়। তো ইমাম সাহেবের বাড়ি আছে, বাড়ির উপরে ছাদ নাই, কি আছে? টালি আছে, টালি। বৃষ্টির সঙ্গে সিল পড়ে পড়ে টালিগুলো ফুটো ফুটো হয়ে গেছে। তো খুব বৃষ্টি হচ্ছে, ইমাম সাহেবের বাড়িতে ফুটোগুলো দিয়ে পানি পড়ছে, ইমাম সাহেবের বিছানা টিছানা সব ভিজছে। তো বাইরের থেকে একটা লোক যাচ্ছে, ওর বাড়িও নাই, বাড়ি তো দূরে থাক, ওর পরনে কাপড়ও নাই, শুধু মাজার নিচ থেকে হালকা কাপড় আছে, যাকে আপনারা জাঙ্গিয়া বলেন, এইটুকু কাপড় আছে। মৌলভী সাহেবের বাড়ির দিকে তাকাচ্ছে আর হাসছে। মৌলভী সাহেবের বাড়ি দেখো সব ফাটা ভিজছে, খুব হাসছে, মজা নিচ্ছে। আপনাদের গ্রামের মন্ডল গিয়ে বলছে কি হলো রে, তুই মৌলভী সাহেব বাড়ি দেখছিস আর হাসছিস কেন? বলছে ইমাম সাহেব, মৌলভী সাহেব মানুষ, খাওয়া দাওয়া মাংস বাদে কিছু খাই না, আর বাড়ি দেখো না ফোটা ফোটা পানি পড়ে, বাড়িতে পানি পড়ছে। তো গ্রামের মন্ডল বলছে এই বোকা, ওর তো ভাঙা বাড়ি আছে রে, তোর কাছ তো ওটাও নাই, তুই তো উলুঙ্গা ন্যাংটা বাবা ভিজছিস রাস্তাতে, তোর কাছে কি আছে? তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া জায়েজ, এর পক্ষে জয়ীফ হাদিস আছে। কিন্তু মাটি দেওয়া এটা বলে হারাম বা বিদআত, এই উলুঙ্গ ওয়াহাবিদের কাছে এটা কিছুই নাই। এ ন্যাংটা রাস্তাতে ভিজছে, বেশক ওর বাপ পর্যন্ত একটা জাল হাদিস যদি দেখিয়ে দেয় যে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া হারাম, বা কোন ইমামের একটা ফতোয়া যদি দেখিয়ে দেয়, এই ন্যাংটা ওয়াহাবিদের সারা জীবন ভর আমি গোলামি করবো, কিন্তু ওর বাপ পর্যন্ত দেখাইতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। তো জয়ীফ হাদিসের মানে বুঝতে পারলেন জয়ীফ হাদিস কাকে বলে? আমল করার জন্য কিছু তো আছে, কিছু তো আছে। এবার একটু লক্ষ্য করেন, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কিতাবুল আজকারের মধ্যে লিখতেছেন যে সকল মুহাদ্দিসিন ঐক্যমত, সকল ফুকাহা এবং ইমামগণ দের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে যে জয়ীফ হাদিসের উপরে আমল করা মুস্তাহাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন সমাতে সুন্নাত হয়ে যায়, সকল মুহাদ্দিসের ঐক্যমত। জগৎ বিখ্যাত ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানেন, তিনি বলেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ।
ইমাম মোল্লা আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। ইমাম নববী বলেছেন জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস যিনারা হাদিস দুনিয়াকে দিয়েছেন, যিনারা হাদিসকে লিখে হাদিসের কিতাব দিয়েছেন, যিনারা হাদিসের বিশ্লেষণ করেছেন, প্রত্যেক ইমাম মুহাদ্দিসিন বলেছেন আমলের জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়ীফ হাদিসে আমল করা যায়, বরং জয়ীফ হাদিসে আমল করাকে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 11 শতাব্দীর মুজাদ্দিদ তিনি বলেছেন শুধু জায়েজ নয়, জয়ীফ হাদিসে আমল করা কোন সময়ে সুন্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আহলে হাদিসদেরকে আমি বলবো শুনেন, আগে এই মাসলাটা ক্লিয়ার করে দিই। জিজ্ঞাসা করেন এতগুলো কিতাবের মধ্যে হাদিস থাকতে তোমরা কে হারাম বা নাজায়েজকে বলো কেন, এটার উপর আমল কেন করো না? তো তারা বলবে হাদিসটি খুব দুর্বল। খুব লাগাবে মানে খুব শব্দটা লাগিয়ে পাবলিককে বুঝাবে যে হাদিসই লয়, কিন্তু জয়ীফ হাদিসও হাদিস। একটি উদাহরণ আপনাকে দিয়ে দিই, আমি এখানে বক্তব্য দিচ্ছি, আপনারা সবাই শ্রবণ করছেন। আমার বক্তব্য দেওয়ার পরে সকালবেলা এই ছেলেটা এবং এই দেখছেন হাজরত বসে আছেন, দুই একজন মাওলানা গিয়ে অন্য গ্রামের মুফতি সাহেবকে বলছেন হুজুর জাহাঙ্গীর মুফতি ঝাড়খণ্ড থেকে এসেছিল, নিজের বক্তব্যতে এটি কথা বলেছেন। ওই মুফতি সাহেব দেখছেন চেহারাতে দাড়ি, চেহারাতে নূর টুপি আছে, ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়ে, তো উনি লিখে দিলেন কথাটা সহি। এবার আপনার মতন একজন লোক যাচ্ছে দেখছে ওই একই ইমাম সাহেবকে একই কথা বলছে, হুজুর জাহাঙ্গীর মুফতি এসে এইগুলো কথা বলেছে আমাদের জালসায়। ওই ইমাম সাহেব দেখছেন মাওলানা সাহেব মুফতি সাহেব এর চেহারাতে দাড়ি নাই, এ 5 ওয়াক্তের নামাজ পড়ে না, দিনে 36,000 মিথ্যা কথা বলতে পারে। তখন কি লিখে দিল যে কথাটি দুর্বল। বুঝতে পারছেন কথা? কিন্তু কথাটি একই। বর্ণনাকারী পরহেজগার মুত্তাকি শক্তিশালী হওয়ার কারণে হাদিসটি সহিহ, আর বর্ণনাকারী দুর্বল হওয়ার কারণে হাদিসটি জয়ীফ। কিন্তু জয়ীফ হাদিস যে একেবারে হাদিসই না, এটা শরীয়তের বিধান না, এটা শরীয়তের বিধান না। তারপরে শুনেন, একজন আহলে হাদিসের সঙ্গে আমার তর্ক হলো, মৌলভী সাহেব বলছেন জয়ীফ হাদিস, তাই জয়ীফ হাদিসে আমল করা যাবে না, হারাম আছে, বিদআত আছে, নাজায়েজ আছে। আমি তাকে বললাম শুনো, তাহলে বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই, তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা নামাজের মধ্যে বুকের উপরে হাত বেঁধে হারাম কাজ করো, নাজায়েজ কাজ করো, বিদআত কাজ করো, তো বুঝা গেল তোমাদের নামাজই হারাম। সুবহানাল্লাহ। বেশক যেটা সবচাইতে বড় ইবাদত, নামাজই যদি হারাম হয়ে যায় তাহলে ওদের ঈমান হারাম আছে কি নাই বলেন? আর কিছু ঠিক থাকবে? যার নামাজই ঠিক নাই আর কিছু ঠিক থাকবে? জোরে বলেন ঠিক থাকবে? তাহলে কি বুঝা গেল? তাদের ফতোয়া অনুযায়ী নামাজের মধ্যে তারা হারাম কাজ করে বুকে হাত বেঁধে, কারণ বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই, হ্যাঁ জয়ীফ হাদিস আছে। তাহলে জয়ীফ হাদিসে আমল করা যদি হারাম থাকে, তো বেটা তোমরা নামাজের মধ্যে হারাম কাজ করছো। কিন্তু শুনো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দাফন করার সময় এই আয়াতটিকে পাঠ করা। আমি কি বলবো, এই জন্য আমরা বলে থাকি যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না। কারণটি কি? কুরআন তো পড়তে জানো না, হাদিস তো বুঝতে পারো না, তোমরা বাপদাদার কিতাবও পড়ে না। আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদিয়া ইবনে বাজ, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, নিজের ফতোয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে সৌদি আরবে তাকে জিজ্ঞাসা করা হলো সওয়াল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদাদ দাফন, দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি? তো জবাব দিচ্ছেন হাজা সুন্নাতুন, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই আয়াতটি পাঠ করা হাজা সুন্নাতুন, এটি হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। কে লিখছে? আহলে হাদিসদের দুনিয়ার সবচাইতে বড় মুফতি, মাজমুয়া ফাতাওয়ার মধ্যে। তাহলে কি বুঝতে পারলেন? তাদের সবচাইতে বড় মুফতি বলছে সুন্নাত, আর গাঁজা খানেওয়ালা মৌলভী বলছে বিদআত। দুই পাতা পড়তে জানা বলছেন না যায়। যেখানে দেখেন বাংলা কিতাবের হাওয়ালা, আজ পর্যন্ত কোনো আরবি কিতাব পড়তে পারেনি,
আপনাদের মুর্শিদাবাদের মাটিতে একটা জাহিল বক্তা আছে, ওর বাপ পর্যন্ত মাদ্রাসার গেট দেখেনি, ওই ফের এখন ওদের মুহাদ্দিস আর ওদের মুজাদ্দিদ, কত কি তাকে বানিয়ে দিয়েছে। কিন্তু দেখে আমি চ্যালেঞ্জ করছি, এখানে রাসূলুল্লাহর মেম্বারে বসে আছে, আমি মিথ্যা কথা বলছি না। এখানে আব্দুল কুদ্দুস মাওলানা সাহেব বসে আছেন, ইনাকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এরা যে লেকচার দিয়ে বলে না ইউটিউবে, খুব আমার সাথে একবার বসে দিন ফেস টু ফেস, আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ ওর বাড়িতে এসে বসবো আমি, আমার ঝাড়খণ্ড যেতে হবে না, পারমিশনও লাগবে না। এবার আপনি যখন বলবেন ফেস টু ফেস বসো, তখন সে বলবে সুন্নিরা গালি দেয়, মারামারি করে, ওরা মার খুন্ডা লোক। তো আগে লেখাপড়া করে নেবো, যে গালি দিবে ও মুনাজারা হেরে গেল, না কি বলেন? আগে লেখাপড়া হবে, কেউ যদি বাহাসে গালি দিয়ে দেয় ও মুনাজারা হেরে গেল, পুরো শর্তনামা অনুযায়ী তার বাড়িতে বসবে, ওর দিকে 10টা লোক, আমার দিকে 10টা লোক, ওই দিকে আমি এদিকে থাকবো, আমার কিছু থাকবে না। বাস আমি আর একটাই আবেদন থাকবে, যে তুমি একটা হাদিস বুখারী শরীফ থেকে খুলে দেখে ইবারত একটা হাদিসের পড়ে দাও আরবিতে, আমি মুনাজারাতে হেরে যাব। আমি চ্যালেঞ্জ করলাম, এই কি নাম বলেন, ব্রাদার রাহুল, চ্যালেঞ্জ করলাম, আর আমি বলে ভেঙে যাচ্ছে না, আপনি রাজি করেন, ইনশাআল্লাহ আমি আসবো। বলবেন আপনাকে যে সামনে বসবো না, সুন্নিরা গালি দেয়, মারখুন্ডা লোক, অথচ আমার মোবাইল আছে, আমাকে কিরকম কিরকম গালি দিয়েছে, ওই গালি যদি মোবাইল থেকে বের করে রাখি তো দুনিয়াতে আঁটবে না, এত রকমের গালি, মা তুলে আর বোন তুলে। ফের কে জানেন, তাবলিগ জামাতের আমির বলছে, আমি কালিয়াচক থেকে, কলকাতা থেকে বলছি। কি রে? বলছে আমি তাবলিগ জামাতের আমির বলছি, তো উমুক ধুমুক মা বোন তুলে গালি চালু, তুই আই কলকাতা, তোর গাড়িতে বম ফুটাবো। তাই আমি কালকে গিয়েছিলাম জালসাতে, বেটা আছো কোথাও, এসো, আমি তোমাদের কলকাতা এসেছি, দেখি তোর বম কেমন, জীবনে দেখিনি, বমটাই দেখে যাবো আজকে। তো শুনেন, বিষয় সেটা না, সুন্নিরা মারখুন্ডা গালি দিবে আর মানে পালানোর ধান্দা। অনলাইনে বসে বেটা অনলাইনে চুরি করবে, তাই অনলাইনে চুরি করার সুযোগ থাকে কি থাকে না? আমি আমার বাড়িতে, ও ওর বাড়িতে, এমন একটা কিতাবের নাম বলে হাদিস বলে দিল, আমার বাপ ওর নাম কোনদিন শুনেনি, ওকে তো কিতাব দেখানোর প্রয়োজন নাই, যেহেতু অনলাইন। বুখারী শরীফ উঠিয়ে লিবার বলবে দেখো আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, অনলাইনে আপনি তো বুঝতে পারবেন না, কিন্তু ফেস টু ফেস যদি থাকে তো চুরি করার কোনো লাইন থাকবে না। আর আহলে হাদিস অতক্ষণ পর্যন্ত হালাল জাদা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন বা হাদিস থেকে কিছু চুরি করবে না। এরা কোরআনের চোর, এরা হাদিসের চোর। তাই শুনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটি পাঠ করে মৃত ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটিকে পাঠ করা, এটা আমার আপনার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন, দাফন করার সময় এই আয়াতটিকে পাঠ করা সুন্নাতে মুস্তাহেব্বা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই যুগ যুগ থেকে মুসলমান, আজকে থেকে না, হাজারো বছর থেকে মুসলমান মাটি দেওয়ার সময় এই আয়াতটিকে পাঠ করে থাকে। এখন আপনারা বলেন, ইমাম নববী জানতেন না এটা বিদআত সুন্নাত বলে দিলেন, ইবনে বাজ জানতো না এটা বিদআত সুন্নাত বলে দিল, যুগ যুগকার ইমাম জানতো না এই আয়াতটি পড়ে মাটি দেওয়ার সময় আয়াতটি পাঠ করলো, তাহলে কি বুঝতে পারলেন? নাম সালফি দিয়েছে কিন্তু সালাফের আকীদা বিশ্বাস করে না, নতুন নতুন আকীদা আবিষ্কার করে, আর প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত এবং ভ্রান্ত আকীদা। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? নাম দেয়নি সালাফি মানহাজ, নামটা শুনেছেন আপনারা? সালাফি মাযহাব, যারা আহলে হাদিস মতে বিশ্বাসিত তারা বলে আমরা সালাফি মানহাজে বিশ্বাসিত। সালাফি কাকে বলেন জানেন? সালাফ শব্দটা এসেছে সালাফ থেকে এসেছে সালাফি শব্দ। তারা নিজেকে সালাফি বলে। সালাফি মানে কি? পূর্বের ইমাম মুহাদ্দিসিনগণের যেটা আকীদা ছিল আমাদেরও সেটা আকীদা, তাই হচ্ছে আমরা সালাফি, এটা তাদের বক্তব্য। কিন্তু পূর্বের ইমামদের কোন আকীদা তারা মানে না। পূর্বের ইমামদের ইসলামকে তারা মিটিয়ে দুনিয়া থেকে মুছে দিয়ে নতুন ইসলাম আবিষ্কার করতে চায়, যে ইসলামটা আমেরিকার লোক চায়, ইসরায়েলের লোক চায়, ওই ইসলামকে তারা কায়েম করতে চায়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, সাহাবা যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে ইসলাম মক্কা মদিনা থেকে এসে ইমামগণ প্রচার করেছেন,
সালফে সালেহিন প্রচার করেছেন, ওই ইসলামের নাম আহলে হাদিস না, ওই ইসলামের নাম দেওবন্দি না, ওই ইসলামের নাম ওয়াহাবি মতবাদ না। যে ইসলাম মুস্তাফা জানে রহমত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, সালাফ যে ইসলামের প্রচার করেছেন, ওই ইসলামের নাম বর্তমান জামানাতে সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, জোরে বল সুবহানাল্লাহ।